2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। তারই প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের 8 বছর হতে চলল। এই 8 বছর সড়কে কতটুকু ফিরল শৃঙ্খলা, কি বলছেন সাধারণ মানুষ? বছরের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে মানুষের মধ্যে আন্দোলনের পর একটা সচেতনতা তৈরি হয়েছে। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু মানুষ আসলে এটা সরকারের একার পক্ষে নিরাপদ সড়ক চাওয়ার যে বিষয়টা এটা হবে না। এটা সরকারি এবং বেসরকারি দুটো প্রতিষ্ঠান মিলেই এটা করতে হবে। আর সবচেয়ে বেশি সচেতনতা মানুষের মধ্য থেকে আসতে হবে। এটা হয়ে যায়, আইন তো আমাদের দেশে আছে, আসলে ইমপ্লিমেন্টের অভাব আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, গণসচেতনতা বাড়াতে হবে এবং আইন যেটা আছে সেটাই যদি ইমপ্লিমেন্ট করে নিরাপদ সড়কের জন্য যা যা করণীয় এটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনটা ছিল মূলত আমাদের নিরাপদ সড়কের দাবিতে। বাট আমার মনে হইতেছে যে 2018 পরে আজ 2026 এসব মনে হয় না যে অতটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে অনলি যে আমরা মানে নিরাপদ সড়কের জন্য ড্রাইভারদের মানে দায়ী করবো এরকম না। আমরা ফুটওভার ব্রিজ যদি ইউজ না করি বা জেব্রা ক্রসিং যদি ইউজ না করি তাহলে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তো এই ক্ষেত্রে হ্যাঁ, আপনি যেটা বলছেন আমার মনে হয় যে এর জন্য আমরাও কিছুটা দায়ী। 8 বছর পরেও সড়কে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরছে এমনটা মনে করছেন না অনেকেই। আসলে আমাদের জনসচেতনার অভাব এই কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। এই কারণে মানে যেখানে বাধ্যবাধকতা নাই, এই কারণে মানুষ এগুলো মানে না, আর এগুলো নিয়ে ভাবেও না। আমার মনে হয় না, ন্যূনতম প্রতিনিয়ত আরও এটা খারাপের দিকে যাচ্ছে। এটা তো শৃঙ্খলা তো ফিরিয়ে নেয়, আরও খারাপ অবস্থা। শৃঙ্খলা বর্তমান দেখতে গেলে মোটামুটি একটু ফিরছে আর কি, এখন মোটামুটি ভালো। সেটা একটু অটোগুলো যে আছে এগুলো একটু যানজট সৃষ্টি করে রাস্তাঘাট। আমি চাই যে অটোগুলো যদি একটু মানে মেইন রোডগুলো থেকে ছাড়িয়ে দিত তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হইতো রাস্তা বর্তমান ঢাকার অবস্থা। মানে এরকম মেইন রোডে গাড়িগুলো চলে তাহলে একটা সিগন্যাল ছাড়ার সাথে সাথে কিন্তু কেউ চায় না যে আমি আরেকটা সিগন্যালে দাঁড়াবো, সে কারণে তারা দ্রুত গতি আসবে। এই টাইমে কেউ রাস্তা পারাপার হলে অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থাকে। তার জন্য আমাদের নিজ দায়িত্বে আমাদের দ্রুতগাড়ি ইউজ করতে হবে। তবে ট্রাফিক পুলিশ কর্মকর্তার দাবি, সচেতনতা কার্যক্রম ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। যদিও ফুটওভার ব্রিজ ব্যবহার এবং ট্রাফিক আইন মানার ক্ষেত্রে এখনও অনেকেরই অনীহা রয়ে গেছে। শৃঙ্খলাটা শুধুমাত্র সড়কে চলবে না, শৃঙ্খলাটা মানুষের মনেও থাকতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওভারব্রিজ আছে, আপনি দেখেন কয়টা লোকজন হচ্ছে ওভারব্রিজ দিয়ে চলতেছে। 8 বছর পরে যদি আপনি এসে দেখেন তাহলে ওই সময়ে যে ছাত্ররা আন্দোলন করেছিল, একটা দুর্বিষহ সময়কে নিয়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল। ওই অ্যাক্সিডেন্টটাকে আপনার হচ্ছে যে একটা পুঁজিভূত করে হচ্ছে যে আপনার এই পর্যন্ত ওই আন্দোলনটা অনেক বড় একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল। এরকম মারাত্মক একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে বর্তমানে কিন্তু এটা নিয়ে তাদের ভিতরে আমি এটার অনীহা দেখছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমাদের শৃঙ্খলতা ফিরিয়ে আনতে আমাদের সাথে তাদেরও আবার একটু কাজ করা উচিত। আপনারা কাজ করতেছেন, আপনারা অবশ্যই এই ইনফরমেশনগুলা ধরে রাখছেন। 8 বছর পূর্ণ হতে যাচ্ছে, তো সেই হিসাবে আমরা মনে করি যে আপনাদের থেকেও সমাজ একটা ভালো ইনফরমেশন পাবে। তো নর্মালি তারা হচ্ছে যে আন্দোলনটা শুরু করে গিয়েছিল, হয়তোবা ওটা আস্তে 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 ক্রমান্বয়ে এটা বাড়ছে, সমাজে আরও বৃদ্ধি পাবে। আমরা এই প্রত্যাশা নিয়েই হচ্ছে রোডে কাজ করে যাচ্ছি, আগামীর জন্য মঙ্গল কামনা করছি। 8 বছর আগে সড়কের যে দাবি দেশজুড়ে আলোড়ন তুলেছিল, সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এলেও সড়ক দুর্ঘটনা ও অনিয়ম থেমে নেই। ফলে নিরাপদ সড়কের সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নিয়েছে, প্রশ্নটি আজও রয়ে গেছে জনমনে। আমিরুল ইসলাম মাসুম, ট্রিবিউন ডিজিটাল।